নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো লেখক ইন্দ্রনীল সান্যালের একটি বই চালচিত্র, এই বইটা নিয়ে। এটা দেশ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে। বইটির বর্তমান দাম হচ্ছে 200 টাকা, আর বইটির মোট পাতার সংখ্যা হচ্ছে 191। এই বইয়ের পুরো কাহিনী সঞ্জয় নামের একটি ছেলের মুখ থেকে আমরা শুনতে পাই। সঞ্জয় হলো কৈলাস অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার। এই অ্যাপার্টমেন্টের মালিক ঋতবান লাহিড়ী এবং তার স্ত্রী বীণা পানি, তারা এই কৈলাস অ্যাপার্টমেন্টেরই 4 তলায় একটি ফ্ল্যাটে থাকেন। যদিও তাদের 3 ছেলে মেয়ে বাইরে থাকে, তাও তাদের প্রত্যেকেরই একটা করে ফ্ল্যাট রয়েছে এই অ্যাপার্টমেন্টে। ঋতবান লাহিড়ীর 2 চোখেই দৃষ্টিশক্তি নেই, আর তার স্ত্রী বীণা পানি, তিনি হচ্ছেন অ্যালজাইমার পেশেন্ট। তাদের দুজনের দেখাশোনা করার জন্য শ্যামলদা এবং সন্ধ্যাদি ছাড়াও রয়েছে এই সঞ্জয় এবং তার পাড়ার কিছু ছেলে মেয়ে মিলে একটি বারোয়ারি দুর্গাপূজার আয়োজন করেছে, এবং এই পুজোর জন্য মণ্ডপ করা হয়েছে কিন্তু এই কৈলাস অ্যাপার্টমেন্টের নিচেই। এই দুর্গাপুজো উপলক্ষে ঋতবান লাহিড়ীর 3 ছেলে মেয়ে কলকাতায় আসছে। জুরিক থেকে বড় মেয়ে ঋতু এবং তার স্বামী বরুণ আসছে তাদের একমাত্র মেয়ে ইলিনাকে সঙ্গে নিয়ে। মেজ মেয়ে ঋদ্ধি তার স্বামী বিজয় কুমার ও ছেলে প্রতাপকে নিয়ে আসছে রাজস্থান থেকে, এবং ছেলে ঋত্বিক সন্দেশখালি থেকে আসছে তার লিভ ইন পার্টনার সুমনাকে সঙ্গে নিয়ে। তাই সঞ্জয় এখন ভীষণ ব্যস্ত তার কৈলাস অ্যাপার্টমেন্টের দৈনন্দিন কাজ ছাড়াও এই লাহিড়ী পরিবারের 3 ছেলে মেয়েকে তাদের নিজস্ব ফ্ল্যাটে তাদের সমস্ত রকম ব্যবস্থা করে দেওয়া, তাদের প্রত্যেককে এয়ারপোর্ট থেকে বা স্টেশন থেকে নিয়ে আসা, সমস্ত কিছু কিন্তু সঞ্জয়কে করতে হচ্ছে। এছাড়াও এই যে দুর্গাপূজার কথা বললাম, তার প্রধান উদ্যোক্তা কিন্তু সঞ্জয়। আর্ট কলেজ থেকে পাশ করা সঞ্জয়ই হলো এই পুজোর থিম মেকার। সেরকমভাবে থিম অনুযায়ী লাইটিংয়ের কাজ করার জন্য চন্দননগর থেকে লোক এসেছে, প্যান্ডেল বাঁধার জন্য লোক এসেছে, সব কিছু থিম অনুযায়ী করা হচ্ছে। এমনকি তার থিম থেকে একটা থিম মিউজিকও তৈরি করা হয়েছে, যে থিম মিউজিকটা তৈরি করে দিয়েছে সঞ্জয়েরই এক বান্ধবী। উপন্যাসটি শুরু হচ্ছে মহালয়ার ভোরে রেডিওতে চণ্ডীপাঠ দিয়ে, তারপর এক এক করে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এরকম করে ঘটনা এগোতে থাকে, এবং দশমীতে গিয়ে প্রতিমার বিসর্জন এবং আরও কিছু ঘটনা দিয়ে উপন্যাসটা শেষ হয়। এই উপন্যাসে আমরা বেশ কিছু চরিত্রকে দেখতে পাই, একই পরিবারের বেশ কিছু চরিত্র এবং বাইরেরও কিছু চরিত্রকে দেখতে পাই। নিজের রূপের দেমাকে অহংকারী ঋতু যে মনে করে তার দৈহিক সৌন্দর্য দিয়ে সে সব কিছুকে বশ করে রাখবে এবং সব কিছু সে ম্যানিপুলেট করবে, এবং এতদিন পর্যন্ত সে তা করেও এসেছে। কিন্তু একসময় সে তার নিজের প্রতিবিম্বের কাছে হার মানতে বাধ্য হয়। আর তার স্বামী বরুণ, যাকে কিন্তু অনেকবারই এই বইয়ের মধ্যে অরুণ বলে উল্লেখ করা হয়েছে। মানে এই বইটার মধ্যে আমি অন্য কোনো প্রিন্টিং মিস্টেক বা কোনো ভুল আমার চোখে পড়েনি, কিন্তু এই ব্যাপারটা মানে এই বরুণ বারবার করে অরুণ হয়ে যাচ্ছে, কখনো অরুণ কখনো বরুণ এইরকম হয়ে যাচ্ছে। কিন্তু গল্পে প্রথমে যেহেতু বরুণ নামটাই বলা হয়েছিল, এবং আমি কাউন্ট করে দেখেছি যে বরুণ নামটাই বেশিবার ব্যবহার করা হয়েছে, সেই জন্য আমি বরুণ নামটাই বললাম। কিন্তু বইয়ের মধ্যে মানে এটাই একটা প্রিন্টিং মিস্টেক আমি দেখলাম, প্রিন্টিং মিস্টেক বা যাই হোক কিসের ভুল আমি জানি না। মোটামুটি বরুণকে অনেকবারই অরুণ করা হয়েছে, অরুণ আর বরুণকে মিশিয়ে ফেলা হয়েছে, কিন্তু মানে আমি বরুণ নামটাই উল্লেখ করলাম। যাই হোক, সেই ঋতুর স্বামী বরুণ, সে খুবই উচ্চশিক্ষিত এবং বিদেশে খুবই উচ্চ পদে সে চাকরি করে, কিন্তু আসলে দেখা যায় মানে তার মেরুদণ্ডের কোনো জোর নেই। আবার অপরদিকে ঋদ্ধির স্বামী বিজয় কুমার বা শর্টে যাকে জয় বলা হয়, সে সবসময় মনে করে যে মেয়েদেরকে পায়ের তলায় সবসময় রাখতে হয়, তাই সে কারণে অকারণে সবসময় ঋদ্ধির ওপর অত্যাচার করে, আর সারাদিন সে বাঙালি জাতিকে গালাগালি করে, মছলিখোর বাঙালি ইয়ে কিয়া ও কিয়া এইসব বলতে থাকে। আর তার স্ত্রী ঋদ্ধি সারাক্ষণ স্বামী এবং শ্বশুরবাড়ির ভয়ে মিয়ে থাকে, এমনকি সে তার নিজের মাতৃভাষায় কথা বলতেও ভয় পায়। আমরা দেখতে পাই স্বৈরাচারী সুমনাকে, আবার দেখি প্রতিশোধের জন্য বিয়ে করতে রাজি হওয়া ঋত্বিককে। এক অসহায় বৃদ্ধাকে আমরা দেখতে পাই, যিনি তার একাকিত্ব কাটানোর জন্য কুকুর, বেড়াল, মাছ ইত্যাদি পোষ্যকে নিয়ে তার নিজের জগৎ গড়ে তুলেছেন। রোগের কারণে সবসময় তিনি নিজেকে সামলে রাখতে পারেন না, সবসময় তাকে অন্যের উপর নির্ভর করে থাকতে হয়। আর দেখি সব কিছুতে কিউরিয়াসিটি থাকা এক সদ্য তরুণী ইটির বোন ইলিনাকে। ইটির বোন নামটা কিন্তু সঞ্জয়ের দেওয়া।
কেন ইটির বোন দেওয়া হয়েছে সেটা তো অবশ্যই আমি এখানে বলবো না, সেটা আপনারা বইটা পড়লে জানতে পারবেন। তার এই সব কিছুতে কিউরিসিটি মানে বেশ একটা মজার আবহ তৈরি করেছে। আর সব থেকে মজার যেটা লেগেছে সেটা হচ্ছে যে তার এই মানে ইংরেজি উচ্চারণে অদ্ভুত বাংলা বলা। আর সর্বোপরি দেখতে পাই এক অসহায় বৃদ্ধকে মদ খেয়ে গাড়ি চালানোর জন্য গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, সেখানে তার বন্ধু কাম বিজনেস পার্টনার হেমকান্তি এবং তার স্ত্রী অর্চনা মারা যান। এরাই ছিলেন সঞ্জয়ের বাবা এবং মা। মানে সঞ্জয় এই অ্যাক্সিডেন্টের ফলেই অনাথ হয়ে যায় এবং এই অ্যাক্সিডেন্টের জন্য সঞ্জয় নিজেও এই মৃত্যুর দরজা থেকে ফিরে আসে। আর ঋতুবান লাহিড়ী নিজেও কিন্তু তার এক চোখের দৃষ্টি হারান এই অ্যাক্সিডেন্টের জন্য। সঞ্জয়ের বাবা এবং ঋতুবান লাহিড়ী দুজনের যৌথ যে ব্যবসা ছিল এবং সেটা খুব রমরমা ব্যবসা ছিল, সেটা একদমই পড়ে যায় এবং আর্থিক দিক দিয়েও তাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় তাদেরকে। ঋতুবান লাহিড়ী এবং তার স্ত্রী দুজনেই চেয়েছিলেন সঞ্জয়কে নিজেদের ছেলের মতো মানুষ করতে, কিন্তু তাদের অন্যান্য ছেলে মেয়েদের আপত্তির কারণে সেটা সম্ভব হয়নি। এইসব নানা রকম কারণে অপরাধ বোধে ভুগতে থাকেন ঋতুবান লাহিড়ী। যদিও পরবর্তীকালে রোগের কারণে তিনি আরেকটা চোখেও দৃষ্টিশক্তি হারান, অর্থাৎ দু চোখের দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও তিনি নিজের কাজ নিজেই যতটা সম্ভব করে নেওয়ার চেষ্টা করতেন। অন্যের ওপর কিছু কিছু ক্ষেত্রে তাকে মানে নির্ভর করতে হতো, এটা ঠিক কথাই, কিন্তু তাও তিনি নিজেকে যতটা সামলাতেন এবং তার অসহায় বৃদ্ধা স্ত্রী বীণাপানিকেও তিনি যতটা সম্ভব নিজেই সামনে রাখার চেষ্টা করতেন। কিন্তু এই অপরাধের গ্লানি থেকে শেষ পর্যন্ত তিনি চরম এক মানে সিদ্ধান্ত নেন এবং তার এই সিদ্ধান্তের জন্যই পুরো উপন্যাসের শেষের অংশটা সত্যি আনপ্রেডিক্টেবল। যদিও লেখার মাঝে মাঝে কিছু কিছু হিন্টস দেওয়া হয়েছিল যে ওই সোনা রূপো ঝুলি মানে এই সমস্ত পোষ্যরা এক এক করে মারা যাচ্ছে এবং বীণাপানি দেবী ওনার বেডসোর হওয়া সত্ত্বেও চিকিৎসা করানো হচ্ছে না, কিছু কিছু হিন্টস দেওয়া হয়েছিল, কিন্তু তাও মানে শেষের অংশটা যে এরকম একটা হবে এটা সত্যি আনপ্রেডিক্টেবল ছিল মানে, এবং খুবই মানে একদমই ভাবা যায় না যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, কী সেটা তো অবশ্যই আমি বলবো না, সেটা তো আপনারা বইটা পড়লে জানতে পারবেন শেষের অংশটা কী আছে। মানে একদম মহালয়া থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত গল্পটা লেখা হয়েছে এবং বিসর্জন অর্থে শুধু যে প্রতিমার বিসর্জন তা নয়, অনেক কিছুরই বিসর্জন, সেটা কিসের বিসর্জন সেইটা আপনারা জানতে পারবেন। পুরো উপন্যাসটা জুড়ে দুর্গাপুজোর ভীষণ সুন্দর বর্ণনা রয়েছে। ষষ্ঠীতে মায়ের বোধন থেকে শুরু করে নবপত্রিকা স্নান, কলাবউকে নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা মিসকনসেপশন রয়েছে যে মানে কলাবউ হচ্ছে গণেশের বউ, কিন্তু আসলে কি সত্যি সত্যি গণেশের বউ? কলাবউ আসলে কে, সে আদৌ গণেশের বউ কিনা, মানে গণেশের পাশে তাকে রাখা হয় সেজন্যই আমরা মনে করি যে গণেশের বউ হচ্ছে কলাবউ। আসলে কি সে সত্যি সত্যি গণেশের বউ? বা এই নবপত্রিকা মানে ব্যাপারটা কি, নবপত্রিকা স্নান, নবপত্রিকা যে স্নান করানো হয় ষষ্ঠীর দিনে সেই ব্যাপারটা কি, সব কিছু খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তাছাড়া তারপরে যেমন সন্ধি পুজোতে আমরা সবাই জানি সন্ধি পুজো, কিন্তু সন্ধি পুজো আসলে সন্ধি পুজোর সময়টা কোন সময়টাতে সন্ধি পুজো হয়, মানে এই সমস্ত জিনিসগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তারপরে ভাসান, বিসর্জনের যে ব্যাপারগুলো মানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তবে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব শর্টে বলা আছে, মানে এরকম নয় যে একটা মানে এই পুজোর ব্যাপারগুলো নিয়ে অনেক বলে তথ্য দিতে পাতার পর পাতা ভর্তি করেছেন, একদমই না। মানে প্রত্যেকটা জিনিস খুব অল্প কথায়, দু চার কথায় বলে সব ঘটনাগুলো বলা আছে। মানে দুর্গাপুজোর সম্বন্ধে অনেক কিছু তথ্য এর মধ্যে দেওয়া রয়েছে। সেই পৌরাণিক তথ্য, যেমন পৌরাণিক যেসব গল্প যেটা আমাদের অনেকেরই হয়তো অনেকটা জানা, আবার হয়তো পুরোটা আমরা জানি না, বা এই সমস্ত পুজোর যে রীতিনীতিগুলো আছে, রীতিনীতিগুলোর মানে মানেটা কী আছে, সেই জিনিসগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। মানে দুর্গাপুজো নিয়ে যদি কোনো আপনি বই পড়তে চান তাহলে কিন্তু এই বইটা অবশ্যই পড়ে দেখতে পারেন, কারণ মানে দুর্গাপুজো মানে ব্যাপারগুলো খুব ভালো করে ব্যাখ্যা করা আছে এই বইয়ের মধ্যে, এবং সেটা গল্পের আকারে। এবং শুধুমাত্র যে বারোয়ারি পুজোতে যেগুলো হয় সেটা নয়, মানে একটা বাড়িতে যখন কোনো মানে বাড়ির পুজো, যেটা এখানে একটা বাড়ির পুজোরও বর্ণনা
আছে বাড়ির পুজোতে কী কী জিনিসগুলো করা হয়, সেখানে পাঠা বলি দেওয়া হচ্ছে, ওই নীলকণ্ঠ পাখিকে উড়িয়ে দেওয়া বা ইত্যাদি যা সমস্ত থাকে দুর্গাপুজোর অনেক কিছু নিয়মই অনেকেই জানে না এবং অনেকে হয়তো কিছু কিছু জানেন না। এই বইটা পড়লে কিন্তু তারা অনেকেই অনেক কিছু তথ্য জানতে পারবেন এবং সেটা গল্পের আকারে কখনোই কিন্তু মানে বোর হবেন না আর কি। এখন যেটা হয়েছে, এখন পুজো মানেই কিন্তু প্যান্ডেল হপিং, প্যান্ডেলে মানে প্যান্ডেল দেখতেই সবাই যায়। এছাড়া তারপরে মানে উদ্যোক্তারা যে কিভাবে ওই মানে একটা ভিড়ের সৃষ্টি করা হচ্ছে, যে কোন জায়গায় মানে কত ভিড় টানছে, আমরা যেটা সবসময় টিভিতে দেখতে পাই পুজো পরিক্রমা, যেটা কোন মণ্ডপে কত দর্শক আসছে, এই যে একটা ব্যাপার কম্পিটিশনের ব্যাপার। এছাড়াও বিভিন্ন কোম্পানি থেকে যে সমস্ত পুরস্কার দেওয়া হয়, সেরা মণ্ডপ, সেরা থিম বা সেরা প্রতিমা বা এই সমস্ত জিনিসগুলো বর্তমানে দুর্গাপুজো তো এইসব জিনিসের উপর মানে অনেকটা অংশেই নির্ভরশীল হয়ে গেছে। তো এই সব জিনিসগুলো কিন্তু মানে বর্তমানে দুর্গাপুজো কীরকম আকার ধারণ করেছে সেটাও কিন্তু লেখক এখানে খুব সুন্দর করে বর্ণনা করেছেন। লেখক ইন্দ্রনীল সান্যালের মানে লেখার আমি খুব ভক্ত। আমি ওনার মানে অনেক মেডিকেল থ্রিলার পড়েছি, ওনার মেডিকেল থ্রিলারগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি এর আগে অনেক ভিডিওতে এই কথাটা বলেছি। অনেকগুলো মেডিকেল থ্রিলার পড়েছি, এছাড়াও অনেক সামাজিক বইও ওনার আমি পড়েছি। আর মেডিকেল থ্রিলারগুলো, সামাজিক বই যেগুলো পড়েছি সেগুলোর অনেকগুলোরই ভিডিও বানানো আছে আমার চ্যানেলে। ওনার একটা প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টের মধ্যে থেকে কিন্তু আপনারা ওনার অন্যান্য বইগুলোর রিভিউ দেখে নিতে পারেন। এই বইটা, এই চালচিত্র বইটা, এটা কিন্তু একটা সামাজিক বই এবং শুধু যে সামাজিক বই মানে মানুষজনকে নিয়ে লেখা সেটা নয়, একটা গল্প তো ভীষণ সুন্দর আছেই। তার সঙ্গে সঙ্গে এই যে দুর্গাপুজোর যে ব্যাপারটা রয়েছে, মানে দুর্গাপুজোকে নিয়ে, মানে দুর্গাপুজোর ঘটনাগুলোকে নিয়ে তার সঙ্গে একটা লেখা মানে কে নিয়ে এরকম ফিকশন বই আমার চোখে খুব একটা পড়েনি। থাকতেও পারে, একদম যে নেই সেটা আমি বলছি না, কিন্তু যখনই দেখি দুর্গাপুজোর আগে বিশেষ করে অনেকেই জানতে চান যে মানে দুর্গাপুজোর রিলেটেড কোনো বই আছে কি না। তো তখন একটা বইয়ের নাম অনেকবার উঠে আসে, যেই বইটা অন্য একজন লেখিকার বই, সেই বইটা কিন্তু আমার পড়া এবং সেই বইটারও রিভিউ কিন্তু আমার চ্যানেলে রয়েছে। কিন্তু সেই বইটার মধ্যে দুর্গাপুজো কিন্তু মেন ছিল না, সেখানে কিন্তু মানে একটা মানে গল্পটা অন্য, সম্পূর্ণ অন্য ব্যাপারে লেখা। সেখানে একটা অংশ, খুবই সামান্য একটা অংশ দুর্গাপুজোর ছিল, কিন্তু দুর্গাপুজোর কথা উঠলেই কিন্তু ওই বইটার কথা খুব ওঠে, আমি দেখেছি। কিন্তু এই বইটা কিন্তু মানে পুরোপুরি দুর্গাপুজোকে কেন্দ্র করেই, মানে দুর্গাপুজোকে কেন্দ্র করে তার সঙ্গে কিন্তু আবার একটা অন্য ঘটনাও ঘটছে। এমন নয় যে শুধু দুর্গাপুজোর ঘটনাই শুধু বলা হচ্ছে, পুজো রিলেটেড সমস্ত ঘটনা, তার সঙ্গে মানে একটা অন্য সামাজিক ঘটনা, একটা পরিবারের ঘটনা, বিভিন্ন রকম মানুষদেরকে নিয়ে ঘটনা ঘটছে। তো সেই রকম একটা ফিকশন বই কিন্তু এই চালচিত্র ইন্দ্রনীল সান্যালের লেখা, ভীষণ সুন্দর একটা বই। মানে দুর্গাপুজোকে কেন্দ্র করে গল্প যারা পড়তে চান, যারা সবসময় জিজ্ঞেস করেন দুর্গাপুজোকে নিয়ে, দুর্গাপুজোর আবহে কী ধরনের বই পড়বো, তারা কিন্তু অবশ্যই এই বইটা পড়ে দেখতে পারেন। কারণ আর তো দুর্গাপুজোর বেশি দেরি নেই, পুজো তো একদম মানে এসেই গেছে, দোরগোড়াতেই পুজো। তো এইরকম সময় ইন্দ্রনীল সান্যালের লেখা চালচিত্র এই বইটা যদি আপনি পড়েন, তাহলে কিন্তু দুর্গাপুজোর যেই একটা পরিবেশ, মানে ওই আবহটা, এটা কিন্তু আপনি খুব ভালোভাবে অনুভব করতে পারবেন। চালচিত্র ইন্দ্রনীল সান্যালের লেখা, দেজ পাবলিশিং থেকে প্রকাশিত। আর এই বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে একটা করে হয় ওই মানে পুজোর কোনো, দুর্গাপুজোর মানে কোনো শ্লোক, পুজো বা চণ্ডী পাঠের, চণ্ডীর কোনো একটা শ্লোক দেয়া হয়েছে, বা মানে দুর্গাপুজোর কোনো একটা ঘটনা দেওয়া হয়েছে। দুর্গাপুজোর ঘটনা বলতে এটা পড়ে আমার যতদূর মনে হলো, ওটা হুতুম প্যাঁচার নকশা এই বই থেকে কিছু কিছু অংশ লেখক তুলে ধরেছেন। মানে স্টার্টিংটা ওরকমভাবে হচ্ছে, অধ্যায়গুলোর শুরুতে একটা করে শ্লোক বা ওই পুজোর ঘটনা কিছুটা করে অংশ দেয়া আছে। এবার হুতুম প্যাঁচার নকশার কথাটা আমি বললাম এ কারণে, আমি কিন্তু পুরোপুরি শিওর নই যে ওটা হুতুম প্যাঁচার নকশা থেকেই নেওয়া হয়েছে কিনা, মানে লেখক বইয়ের পেছন দিকে মানে এই বইটা লিখতে উনি কোন কোন বইয়ের সাহায্য নিয়েছেন তার একটা লিস্ট করে দিয়েছেন। সেই লিস্টের মধ্যে কিন্তু হুতুম প্যাঁচার নকশাটা আমি দেখতে পেলাম। এবং বাকি যে বইগুলোর কথা উনি বলেছেন, আমার
মানে ওই অংশগুলো পড়ার পর মনে হলো যে এটা হুতুম প্যাঁচার নকশা হওয়াটাই মানে সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে, সেজন্য আমি ওই বইটার নামটাই উল্লেখ করলাম। এটা যদি লেখক একটু বলে দিতেন, মানে পেছনের দিকে যেখানে বইগুলোর নাম লিখেছেন সেখানে যদি একটু অংশগুলো বলে দিতেন যে এই সব জায়গাগুলো মানে কোন বই থেকে নিয়েছেন, তাহলে হয়তো আরেকটু ভালো হতো। যাই হোক, মানে লেখক বইয়ের নাম তো বলেই দিয়েছেন কোন কোন বইয়ের সাহায্য উনি নিয়েছেন, তো সেখান থেকে আমি গেস করেছি যে ওই অংশগুলো মানে ওখানে কিছু লেখা আছে যে পুরনো বা অনেক পুরনো দুর্গাপুজোর কিছু ঘটনা ঘটছে, যে পুজো হচ্ছে সেই সময়ের ঘটনাগুলো ওখানে দেয়া হয়েছে, এবং সেই সময় মানে যে ভাষাগুলো রয়েছে, যে ভাষাগুলো প্রয়োগ করা হয়েছে, সেই ভাষাগুলো পড়ে মনে হলো আমার যে ওটা হুতুম প্যাঁচার নকশা থেকেই নেওয়া হয়েছে। মানে ওইখানে কিছু কিছু অংশ ওরকমভাবে দেয়া আছে, কিছু শ্লোক দেয়া আছে, এইভাবে গল্পটা লেখা হয়েছে। ওনার অন্যান্য অনেক বইয়ের মধ্যে আমি এই জিনিসটা লক্ষ্য করেছি, ওনার প্রায় বেশিরভাগ বইতেই কোনো মানে অধ্যায় শুরু হয় কোনো একটা গানের লাইন দিয়ে বা কবিতা বা গানটাই বেশি থাকে, তো এরকম দিয়ে ওনার মানে অধ্যায়গুলো শুরু হয়। এই বইটাও কিন্তু সেরকমভাবে শুরু হয়েছে, মানে প্রত্যেকটা অধ্যায় সেরকমভাবে শুরু হয়েছে, এবং সেটা বেশ ভালো লাগে পড়তে আর কি। আর এখানে আরেকটা জিনিসের উল্লেখ করা হয়েছে, যেটা হচ্ছে যে আমরা দুর্গাপুজোর সময় বাঙালিরা কিন্তু দুর্গাপুজোকে নিয়েই মত্ত হয়ে থাকি, কিন্তু মানে পশ্চিমবঙ্গ বা বিশেষ করে কলকাতার কথাই বলছি, মানে এখানে তো প্রচুর অবাঙালি মানুষজন আছেন, যারা যারা হয়তো দুর্গাপুজোতেও অংশগ্রহণ করেন, কিন্তু দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে কিন্তু তাদের নবরাত্রিও চলে, এবং এই নবরাত্রি পশ্চিমবঙ্গ বা কলকাতাতে কিভাবে সেলিব্রেট করা হয় নবরাত্রি এবং দশেরা, সেটাও কিন্তু মানে কলকাতাতে কিন্তু সেলিব্রেট করা হয়, এবং হয়তো আমরা অনেকে জানি না, বাঙালিরা হয়তো অনেকেই জানে না, কিন্তু মানে অবাঙালিদের কাছে হয়তো সেই খবরগুলো থাকে, এবং বাঙালিরাও হয়তো আজকাল ওইগুলোতে অংশগ্রহণ করেন। নবরাত্রিতে ডান্ডিয়া নাচ যেটা হয়, বা দশেরাতে রাবণ পোড়া, এই জিনিসগুলো কোথায় কোথায় হয়, কিভাবে সেলিব্রেশন হয়, সেগুলোরও বেশ একটা বর্ণনা কিন্তু লেখক এই বইয়ের মধ্যে দিয়েছেন। মানে অনেক কিছু জিনিসকে উনি কভার করেছেন। দুর্গাপুজোর সময় কীরকম পরিবেশ, কীরকম আবহ তৈরি হয়, সেটা কিন্তু লেখক এখানে বলার চেষ্টা করেছেন। মানে সব কিছু মিলে ভীষণ সুন্দর একটা বই। মহালয়ার সময় যে তর্পণ করা হয়, পূর্বপুরুষদের উদ্দেশ্যে যে জল দেয়া হয়, তর্পণের কথা আমরা মোটামুটি অনেকেই সবাই জানি, তো সেই তর্পণটা কী জিনিস, কেন করা হয়, মানে কি, এই তর্পণ নিয়েও কিন্তু বেশ কিছুটা বর্ণনা রয়েছে বইয়ের মধ্যে, এবং সবই কিন্তু খুবই শর্ট বর্ণনা, মানে এমন নয় যে খুব বেশি আকারে তথ্য দেওয়া হচ্ছে, ছোট্ট ছোট্ট করে জিনিসগুলো বলা হয়েছে এবং সেখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে জিনিসগুলো কি। শুধুমাত্র যে দুর্গাপুজোকে নিয়েই তথ্য রয়েছে বইটার মধ্যে তা কিন্তু নয়। কুমারটুলি যেখানে প্রতিমা তৈরি হয় আমরা সবাই জানি, কিন্তু সেই কুমারটুলি মানে কবে থেকে কুমারটুলির সূচনা হলো, সূচনা বলতে মানে কবে থেকে ওই মৃৎশিল্পীরা ওখানে এসে থাকতে শুরু করলেন, কবে থেকে ওখানে প্রতিমা বানানো শুরু হলো, তার যে একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসেরও কিন্তু এখানে বর্ণনা রয়েছে। ওই কুমারটুলির শিল্পীরা কিভাবে তাদের মানে প্রতিমা তৈরি করে, কিভাবে প্রথমে সে স্ট্রাকচার তৈরি করা হয়, তারপর সেই স্ট্রাকচারের উপর কিভাবে মাটি দেয়া হচ্ছে, কিভাবে যে প্রতিমা তৈরি হচ্ছে, তারও একটা মানে বেশ সুন্দর একটা বর্ণনা রয়েছে কিন্তু বইয়ের মধ্যে, এবং সেগুলোও কিন্তু সেই গল্পের আকারেই ছোট ছোট করে গল্পের আকারে অল্প অল্প করে বোঝানো হয়েছে। এবং এই বইটা পড়লে কিন্তু অনেক কিছু জিনিস আমরা মানে অনেকগুলো তথ্যই কিন্তু আমরা জানতে পারবো। দুর্গাপুজো, প্রতিমা তৈরি, কুমারটুলির ইতিহাস, এছাড়াও মানে তার মহালয়া তর্পণ, ষষ্ঠীতে যে বোধন হচ্ছে, নবপত্রিকা স্নান, এছাড়াও পুজো, তারপরে সন্ধি পুজো, বিসর্জন, মানে অনেক কিছু জিনিসের, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ছোট ছোট করে বর্ণনা লেখক দেওয়ার চেষ্টা করেছেন। খুবই তথ্য সমৃদ্ধ একটা বই, কিন্তু আবার আমি বারবারই যেটা বলছি যে তথ্য মানে কিন্তু পুরো তথ্যের ভারাক্রান্ত এরকম বইও নয়, মানে গল্পের আকারে তথ্যগুলো দেওয়া হয়েছে। খুবই সুন্দর, মানে দুর্গাপুজোকে নিয়ে বই পড়তে চাইলে কিন্তু অবশ্যই আমি বলবো চালচিত্র পড়ে মানে দেখতে পারেন কিন্তু অবশ্যই আপনারা। আর এই দুর্গাপুজোর প্যারালালি যেটা বললাম যে একটা গল্পও চলছে, সেই গল্পের মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস রয়েছে, হিংসা, প্রেম, ভালোবাসা, ত্রিকোণ প্রেমও রয়েছে এর মধ্যে, প্রতিশোধ, অনেক কিছু জিনিসকে নিয়ে, মানে মানুষের মধ্যে যেসব জিনিসগুলো থাকেই, একটা পরিবারের মধ্যেই আমরা দেখতে পাই যে কত রকম জিনিসের কত রকম ঘটনা যে ঘটছে এর মধ্যে, অসহায়ত্ব, একাকিত্ব,
অনেক কিছু জিনিস নিয়েই কিন্তু মানে একটা সুন্দর উপন্যাসও একদিকে হচ্ছে, একদিকে গল্পটাও এগোচ্ছে, তার সঙ্গে সঙ্গে দুর্গাপুজোর ঘটনাও ঘটছে। যাই হোক, এমনিতেও আমার তো ওনার লেখা বেশ ভালো লাগে পড়তে, আর এই সামাজিক এই বইটা আমার মানে ভীষণ ভালো লেগেছে। দুর্গাপুজোর ওপর যারা বই পড়তে চান তারা কিন্তু এই বইটা অবশ্যই পড়ে নিতে পারেন। মানে এরকম নয় যে পূজা শ্লোক নিয়ে অনেক কিছু মানে খুব কঠিন কঠিন ব্যাপার কিছু সব রয়েছে, তাও নয়, মানে খুবই হালকাভাবে সবার বোঝার উপযুক্ত করে কিন্তু এটা লেখা হয়েছে। তো বইটা অবশ্যই পড়ে দেখতে পারেন। বইটা পড়ুন, বইটা পড়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।